This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরে নজর থাকবে সেটা হচ্ছে আজ থেকে শুরু হওয়া একটা প্রকল্প, একটা কর্মসূচি, রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ক্যাম্প। আর সেই ক্যাম্প ঘিরে উত্তেজনা, বিজেপির বিক্ষোভে উত্তাল ধূপগুড়ির বারোঘরিয়া গ্রামে। দেখুন সেই সময় সেই মুহূর্তের পরিস্থিতিটা। দেখছেন যে একেবারে বিজেপি কর্মীদের কিন্তু বের করে দেওয়া হচ্ছে। একেবারে এখানে বলা হচ্ছে যে পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি এখানে উপস্থিত রয়েছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি রনি আমাদের সঙ্গে রয়েছে। রনি, আমাদের পাড়া আমাদের সমাধান এই পাড়া প্রকল্প শুরু হচ্ছে আজ থেকে, এবং তার মধ্যে উত্তেজনা পরিস্থিতি কেন? দেখো তন্নিষ্ঠা, প্রথমে বলে রাখতে চাইবো যে এলাকার লোক সেখানে যে জমায়েত করেছিলেন সেখানে কিন্তু একটাই অভিযোগ ছিল যে এর আগে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে, সেখানে অভিযোগ জানিয়েছিলেন এলাকার রাস্তা, এলাকার আলো, এই সমস্ত নিয়ে, কিন্তু সেই সমস্যার সমাধান হয়নি এমনটাই তাদের দাবি। তাই আজকে আবার তারা অভিযোগ জানাতে গিয়েছিলেন যে কেন আগের ক্যাম্পে সমাধান হয়নি। এতেই কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয় অভিযোগ জানাতে, যেমনটা অভিযোগ উঠেছে, এবং তারপরে কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা এবং সেই সাথে গ্রামের একাংশ। এবং যেমনটাই সেখানে দেখতে পাওয়া যায় যে প্রচুর মানুষ সেখানে কিন্তু ভিড় করে এবং রীতিমতো বচসা শুরু হয়ে যায়। সেখানে তৃণমূলের যারা জনপ্রতিনিধি ছিলেন, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যরা, এবং ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া যে প্রাথমিক স্কুল, উত্তর মধ্য বরাগাড়ি বিএপি বিদ্যালয়, সেখানে কিন্তু এই উত্তেজনা তৈরি হয়। পরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এলাকায়, তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বেশ, ধন্যবাদ রনি। সবারই অভিযোগ শোনা হবে আর সবারই আমরা ওয়েলকাম করছি সবাইকে। আপনারা যেহেতু আমি আগেও বলেছি সবার পাড়াতে গিয়েই কিন্তু এগুলো কালকে মাইকিং এগুলো সবাইকে বলা হবে। এই কাজটা অবশ্যই হবে, কিন্তু ওনারা প্রত্যেকে এসে এই যে 15-160 নাম্বার বুথেও এসে হামলা করছে, আবার বৃদ্ধাশ্রম পাড়াও হামলা করছে। এইটা ওনাদের একটা চরিত্র হয়ে গেছে, যেখানে উন্নয়ন সেখানে ওনারা বাধা দিচ্ছে যাতে উন্নয়নটা না হয়। ধূপগুড়ির ছবি দেখলেন, এবার চলুন মুর্শিদাবাদের ছবি দেখাই। আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে সাড়া না পেয়ে পাড়ায় পাড়ায় ডাক দিতে বেরোলেন মহকুমা শাসক। জঙ্গিপুরে ক্যাম্প খোলা হলেও ভিড় না হওয়ায় এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েন এসডিও। আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, কেন সাড়া পাচ্ছেন না কেন তারা? দেখো, কোথাও যেমন যে প্রচার প্রসারের ঘাটতি রয়েছে, সেরকমও কিন্তু সাধারণ মানুষও কিন্তু এই অর্থে যে ঘটনাগুলো বলা হচ্ছে যে পাড়ায় সমাধান করা হবে, সেগুলো মানুষের মধ্যে একটা দ্বিমনস্কতা সৃষ্টি হয়েছে। কারণ যে তারা ভাবছে যে তাদেরকে ডেকে হয়তো কোনো রকম ভাবে আবার তথ্য জানার জন্য হয়তো কিছু পরিকল্পনা করছে বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সেই রকমও একটা কিন্তু তাদের মধ্যে চিন্তা ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি পাড়ায় সেইভাবে প্রচার হয়নি। এবং সকাল থেকেই যখন আধিকারিকরা যখন পাড়ার সমাধান নিয়ে জঙ্গিপুর পৌরসভার মধ্যে বসে, তারপর কিন্তু কাউকেই সেই অর্থে দেখা যায়নি ওই পাড়ার সমাধানের ক্ষেত্রে। এরপর যখন এসডিও আসেন এই পৌরসভার ভিতরে, তখন দেখেন ফাঁকা অবস্থায় বসে রয়েছে আধিকারিকরা, কেউ নেই। তারপরে সেখান থেকে বেরিয়ে পড়েন এসডিও তিনি, এবং পাড়ায় এলাকার আশেপাশে এলাকাগুলি যান এবং সাধারণ মানুষকে অবগত করেন, এবং তিনি নিজে স্বয়ং যাওয়ার জন্য অনুরোধ করে যে পাড়ায় সমাধানে আপনারা চলুন, এইরকম অনুরোধটাও দেখা যায়। অর্থাৎ যে কোথাও যেন এই যে পাড়ায় সমাধান নিয়ে সাধারণ মানুষের মধ্যেও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে বলা যেতেই পারে। এবং সেখানে যে তারা নজর রাখো কৌশিক, ধন্যবাদ। পৌরসভায় আসেন, পৌরসভায় সবাইকে নিয়ে আসুন, আমার অন্তত 50-60টা জন লাগবে। এবার দুর্ভোগের রাস্তার কিছু ছবি দেখাই আপনাদের। জমা জল, খানাখন্দে ভরা রাস্তা, যানজটে দুর্ভোগ, দিকে দিকে ক্ষোভের আগুন। সল্টলেক সেক্টর 3-তে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। দেখুন ছবিটা। বিজেপি কর্মী সমর্থকদের কিন্তু রাস্তার উপর বসে পড়েছেন, যাদের আপনার দাবি আপনি নিজে উঠুন ম্যাডাম, আপনি নিজের সঙ্গে
আম্বেদকর সেতুর নিচে খানাখন্দে ভরা এবং সেই কারণে বিজেপির কর্মী সমর্থকরা এখানে কিন্তু তারা স্টোন চিপ নিয়ে আসে, অর্থাৎ খানাখন্দ যে রাস্তাগুলো আছে যেতে কিন্তু যাতে একদম যে স্থানীয় এবং পথচলতি অফিস যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ছে। এই মুহূর্তে একটু দেখাবার চেষ্টা করি, এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু এসছেন, তারা কিন্তু রাস্তার ওপর বসে পড়েছেন এবং তাদের সঙ্গে পুলিশের এক প্রকার ধস্তাধস্তি হয়। তাদের বেশ কয়েকজনকে আটক করেও নিয়ে গেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। বিজেপির মহিলা কর্মী সমর্থকদের এক প্রকার জোর করে চ্যাংদোলা করে কিন্তু রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন এবং তাদের যেটা দাবি যে পুলিশ প্রশাসন অতি সক্রিয়, অর্থাৎ তারা যে রাস্তার যে কঙ্কালসার চেহারা সেই চেহারার জন্য নাজেহাল শহরবাসী। আমাদের দাবি জনগণকে সেবা দিতে হবে, রাস্তা থেকে শুরু করে বেহাল রাস্তার অবস্থা, জল নিকাশি করতে হবে। সুতরাং এই দাবি নিয়ে দেখুন পুলিশ কি তৎপর আজকে, অথচ পুলিশ হসপিটাল বলে নয়, যেখানেই যাব সেখানেই পুলিশ কিন্তু দেখুন। আমি তো ফুটপাতে, আমাকে ধরছে কেন? রাস্তা নিয়ে প্রতিবাদ করা যাবে না? আপনি বলুন তো, রাস্তা নিয়ে প্রতিবাদ করা যাবে না? আমার পাড়া, আমার সমস্যা, আমাদের সমাধান বলা যাবে না? বলুন তো, মুখ্যমন্ত্রী মেয়র এই পুলিশ প্রশাসনকে দিয়ে বাধা দেবে, বিজেপিকে বাধা দেবে। লড়াই করছে বিজেপি মানুষের জন্য। সল্টলেকের ছবি আপনারা দেখলেন, হাওড়ায় ছবি আপনাদেরকে গতকাল আমরা দেখিয়েছিলাম যেখানে জলমগ্ন রাস্তার কারণে সাধারণ মানুষজন প্রতিবাদ জানিয়েছিলেন, আর সেই হাওড়ার ছবি এবার হাবড়ায়। জলমগ্ন হাবড়ার বিভিন্ন জায়গা, প্রতিবাদের বিক্ষোভ বাসিন্দাদের, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। যে ছবি আপনারা দেখছেন, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। বিক্ষোভ কেন দেখাচ্ছেন সাধারণ মানুষজন? কারণ জলমগ্ন রাস্তা। গতকাল হাওড়ার এই একটা ছবি আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে, যেখানে আমরা দেখিয়েছিলাম যে জলমগ্ন রাস্তা এবং সেই জন্য প্রতিবাদ হচ্ছিল, বিক্ষোভ হচ্ছিল। গতকালের ছবি সেটা। আজকের যে ছবিটা আপনারা দেখছেন এই মুহূর্তে, সেই ছবি হাবড়া। দুটো ছবি একসঙ্গে দেখানোর জন্য আমি পিসিআরকে রিকোয়েস্ট করব। এই মুহূর্তে দুটো ছবি দেখছেন আপনারা, একটা ছবি গতকালের, সেই ছবি হাওড়ার গতকালের ছবি, এবং হাবড়ার ছবি আজকের। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং দুটো ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো যারা পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়, হাতাহাতি হয়। কারণ জলমগ্ন রাস্তা, সাধারণ মানুষজনকে নাকাল হতে হচ্ছে এবং তার প্রতিবাদ। আর সেই প্রতিবাদের পর ছবিটা দেখুন। এটা করার কথা ছিল, ওনারা করেনি। এবার আমরা সেটা বলছি কেন করা হচ্ছে না। তাই এবার আমাদের পাশে আমাদেরই দাদারা, আমাদেরই ঘরের লোক, আমরা সবাই এসেছি। এবার মেয়েদের গায়ে হাত দিতে পারছে না, তাই এরা কাপুরুষ, এরা ছেলেদের তুলে নিচ্ছে যেন মেয়েরা চুপ করে থাকে।